36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। সুদের লেখক, সুদের সাক্ষী, সুদী ব্যাংকে যারা চাকরি করে এরা সবাই সমান অপরাধী। আপনি আবার গর্ব করছেন, সন্ন্যাস বাড়ি মোড়ে 1 কাপ চা খাচ্ছেন আর গর্ব করছেন। ছেলে একটা আমার একেবারে ফার্স্ট ক্লাস ছেলে, ব্যাংকে চাকরি করে। আমার ছেলে ব্যাংকে চাকরি করে, মাসে 2 লক্ষ টাকা বেতন পায়। শোনেন, ব্যাংকে চাকরি করা খারাপ নয়, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম। তো বাংলাদেশে তো সুদী ব্যাংক নাই, তাই না? 2-1টা আছে কি সুদী ব্যাংক আছে নাকি বাংলাদেশে? সব। আচ্ছা, আমি বলছি না যে আমি বলছি না যে ব্যাংকে চাকরি করা হারাম, এটা বলছি না। আমি বলছি সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম। এই যুবক শোনো, সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। আমার বহু বক্তব্যে একটা কথা বলা আছে, এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে, এই খুঁটি, এই যে খুঁটি, আর এই খুঁটিটা ভিক্ষা করে। এ হলো সুদী ব্যাংকে চাকরি করে 1.5 লক্ষ টাকা বেতন পায়, আরে ভিক্ষা করে মাসে 30,000 টাকা ইনকাম করে। এই 1.5 লক্ষ টাকা দিয়ে দুধ কিনে সাহারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম আল্লাহ কবুল করবেন না। আরে ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে সাহারি খেয়ে সিয়াম রাখবে, আল্লাহ এর সিয়াম পুরোটা কবুল করবেন, কেননা এর টাকা হালাল আর এর টাকাটা কি হারাম। তাই বলে আমি তোমাকে ভিক্ষা করতে বলিনি, এটা তো আমার গতি। আমি বলেছি ব্যবসা করো, হালাল ব্যবসা, গরু প্রতিপালন করো, সবজি চাষ করো, সবজি বিক্রি করো, মাছ চাষ করো, ভ্যান চালিয়ে খাও, রিক্সা চালিয়ে খান, কলা বিক্রি করে খান, মানুষের বাড়িতে কাজ করে খান। শেষ পর্যন্ত কোনোই যদি গতি না থাকে তখন ভিক্ষা করেন। বুঝতে পারেননি কথা? ভিক্ষা করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত করেন, ইবাদত কবুল হবে, জান্নাত যাওয়া যাবে। কিন্তু হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে প্রায় সুদী অর্থনীতির সাথে জড়িত। আপনার এই বান্দাইঘাড়া দেখেন, পানের দোকানদার সুদী ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে। আপনার একটা অটো চালক ও সুদী ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনেছে। রিক্সা চালক রিক্সাটা কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে। জি না, হারাম। মোটর সাইকেলের শোরুম, মুদির দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে দোকান দিয়েছে, দোকান হারাম, জিনিসপত্র হারাম, ওগুলি ক্রয় বিক্রয় হারাম। কেন? বলি অর্থনীতি, তার অর্থটা, পুঁজিটাই হলো সুদী অর্থনীতি। সব জায়গাতে সুদ একেবারে মহামারী আকারে ধারণ করেছে। যারা সুদখোরেদের কবরের শাস্তি হবে। কবরের শাস্তি কি? তাদেরকে রক্তের নদীতে চুবানো হবে, এটা কবরের শাস্তি। জাহান্নাম তো পড়ে আছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে ওই দেহ জান্নাতে যাবে না। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। আপনার এই এলাকায় জমি বন্ধকের ব্যবসা আছে নাকি? হ্যাঁ, জমি বন্ধক বুঝেন কি? মানে আমি আপনার জমিটা 2 লক্ষ টাকা দিয়ে নিলাম, 1 বিঘা জমি। কয় লক্ষ? 2 লক্ষ টাকা। যতদিন আপনি টাকা ফেরত না দিবেন ততদিন আমি জমিটা ভোগ করতেই থাকবো। এইভাবে দেখা যাচ্ছে যে আমার কাছে জমি আছে 30 বছর ধরে, আপনি টাকাও দিতে পারেন না, জমিও ফেরত পান না, অথচ আপনি জমির মালিক। বুঝেননি কথা? এটা হলো ট্রিপল হারাম। শুধু হারাম না, 3 গুণ হারাম। জমি বন্ধক নিয়ে ওই জমিতে চাষ করে ওই ফসল খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। সকালে এগুলি ব্যবসা বাদ দিয়ে দিবে, সকাল হতে হতে দেরি। এরপর কি? খায় খালাসি জায়েজ। খায় খালাসি কি? খেয়ে শুন, কন্ট্রাক্ট। আমি লিজ বলে যেটা, আমি আপনার 5 বিঘা জমি 5 লক্ষ টাকা দিয়ে নিলাম 1 বছরের জন্য, খেয়ে শুন, আর আমি টাকা পাবো না, যা ফসল হবে আমার, এটা জায়েজ। কথা কি বোঝা যায়? প্রায় হারামখোর সমাজে, হারামখোর আছে। যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, সুদ ভিত্তিক অর্থনীতি আছে। 3 নম্বর পাপ কি? যখন যাকাত দিবে না তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। 4,
ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে, যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে, তখন তাদের উপরে অত্যাচারী শাসকের জুলুম চাপিয়ে দেওয়া হবে। তারা সম্পদ অন্যায়ভাবে দুর্নীতি করবে, আত্মসাৎ করবে, সম্পদ ছিনে নিয়ে চলে যাবে অন্য দেশে। আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। কি ভঙ্গ করেছেন? কার সাথে ওয়াদা ভঙ্গ করেছেন? আল্লাহ এবং তার রাসূলের সাথে। কিভাবে, কি ওয়াদা করেছিলেন? আপনি ওয়াদা করেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার একটা ওয়াদা ছিল। কি বললেন? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো তরিকা মানি না। আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতাকে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ব্যাখ্যায় আপনি বুঝেননি, শুধু বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। জি না, এই অর্থ ঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই, প্রকৃত কোনো মাবুদ নাই, প্রকৃত কোনো সেজদা পাওয়ার মালিক নাই, প্রকৃত সন্তানদাতা কল্যাণদাতা নাই, প্রকৃত পাপ ক্ষমাকারী নাই, কোনো ছবি নাই, মূর্তি নাই, ওলি নাই, গাউস নাই, কুতুব নাই, পীর নাই, খানকা নাই, মাজার নাই, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। আপনি এর সাথে আপনি মুনাফিকি করেছেন। আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো বিধানকে মানি না, অথচ আপনার অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন সব আপনি ইহুদি খ্রিস্টানের বিধানে মানছেন। বলেন আপনি মুসলিম না মুনাফিক? মুনাফিক। আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, অথচ শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদিদের আইন, সেক্রেটারিয়েটে, সচিবালয়ে, আপনার রাস্তাঘাটে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, সব জায়গাতে বিজাতি নীতি। মুখে বলছেন আল্লাহর নীতি আর কর্মে আর একটা। আপনি বলছেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছাড়া কারো নীতি মানি না। মুখে বলছেন এই কথা, অথচ মুখে আপনার দাড়ি চাচা আছে, প্যান্টা টাকলোর নিচে। আপনি ইবাদত করছেন মানুষের তৈরি করা নীতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে নয়। তাহলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনাকে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন ওইভাবেই করতে হবে। আপনি এমন রাজনীতি করছেন, পচা রাজনীতি, যে রাজনীতির সাথে ইসলামের অনুপরিমাণ সম্পর্ক নেই, অথচ মুখে বলছেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আমি তার নীতি মানব। অথচ আপনি যেই তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নেই। তাহলে আপনি মুনাফিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, সুপারিশের মালিক নাই, কোনো রোগ ভালোকারী নাই, কোনো সেজদা পাওয়ার মালিক নাই। আপনি মুখেই কথা বললেন, মাইকটা সুন্দর না। আপনি মসজিদেও সেজদা করছেন, মাজারেও সেজদা করছেন, তাহলে আপনি মুশরিক। আপনি কি মুশরিক? আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, আপনি শিরক করেন। কবরকে মূল্যায়ন করলে শিরক হয়, কবরবাসীর উসিলায় কিছু প্রার্থনা করলে শিরক হয়, কবরবাসীর উসিলায় কিছু সাহায্য প্রার্থনা করলে শিরক হয়। কবরে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, আকীদা শিরক। কবরে সেজদা করা শিরক, মাজারে সেজদা করা শিরক। একমাত্র সেজদা কাকে করবেন? আল্লাহকে। আল্লাহ। আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। আপনি মাজারে সেজদা করেন, মসজিদেও সেজদা করেন, মাজারেও করেন। আপনার পাপ ক্ষমা করতে পারে আল্লাহ, অথচ আপনি বিশ্বাস করেন জি না, পীরের মুরিদ হলে পীর সাহেবও পাপ ক্ষমা করতে পারে। আপনি হলো মুশরিক। জি না, পৃথিবীতে কোনো পীর, কোনো ওলিয়া উলিয়া, গাউস কুতুব, কোনো নবীরও ক্ষমতা নাই মানুষের পাপ ক্ষমা করার, কোনো নবীরও ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দান করার। হেদায়েত দানকারী কে? আল্লাহ। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা শিরক। আরে আপনি মানত করতে চলে গেছেন শাহজালাল সিলেটের মাজারে, দেওয়ানবাগির খবরে মানত করতে গেছেন। আরে আপনার পাশে আসে কুসুম্বা মসজিদ, ওখানে চলে গেছেন মানত করতে।
আপনি অজু ভঙ্গের কারণ জানেন, সিয়াম ভঙ্গের কারণ জানেন, তা না? জুমার দিনে অজু করেছেন, গোসল করেছেন, সুগন্ধি মেখেছেন, তেল মেখেছেন, পাঞ্জাবি পরেছেন, টুপি পরেছেন, সব ঠিক আছে। বারান্দা, মসজিদের বারান্দায় পা দিতেই বায়নের রোশন হয়ে গেছে, অজু আছে? নাই। একটুকু নাই? নাই। একটু আছে, দেখেন। একটু নাই। কি বলেন? অজু করলেন, গোসল করেছেন, দামি টুপি, দামি আতর, দামি পাঞ্জাবি, শুধু বায়নের রোশন হয়ে গেছে, সব শেষ? সব শেষ। একটুও নাই? একটু নাই। আছে, একটু দেখেন। একটু নাই? নাই। অজু কি হয়ে গেছে? চলে গেছে। নষ্ট। সিয়াম রেখেছিলেন, তাই না? ইফতার, সূর্য ডুবার আর 5 মিনিট বাকি আছে। কয় মিনিট? 5 মিনিট। এক গ্লাস পানি খেয়ে নিলেন, সিয়াম আছে না? নাই। 5 মিনিট, 16 ঘন্টা না খেয়ে থেকেছিলেন, চিন্তা করেন। 99 ভাগ সিয়াম আছে, 5 ভাগ নষ্ট হয়ে গেছে। 5 মিনিট ছিল তো আর নাই, সিয়াম নাই। কি হয়ে গেছে? চলে গেছে। নষ্ট। তাহলে সিয়াম ভঙ্গের কারণ সূর্য ডোবার আগে কিছু খেলে কি হয়ে যায়, এটা আপনি জানেন। এটা সিয়াম ভঙ্গের কি কারণ। অজু ভঙ্গের কারণ কি? বায়ুনিরসন হওয়া। তাহলে অজু যে ভেঙে যায় আর একটা কি আছে? কারণ আছে। আমরা অজু ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, কিন্তু আমাদের ঈমান ভঙ্গের কারণ আমাদের জানা। আল্লাহর সাথে শিরক করলে ঈমান ভেঙে যায়। শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহর একটা অধিকার আছে, একটা ক্ষমতা আছে, যেই ক্ষমতা কারণে মানুষকে সন্তান দিতে পারে, এই ক্ষমতা কার? আল্লাহ। মানুষকে কল্যাণ দিতে পারে, এই ক্ষমতা কার? মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই ক্ষমতা কার? মানুষের তওবা কবুল করতে পারে, এই ক্ষমতা কার? মানুষকে সন্তান দিতে পারে, এই ক্ষমতা কার? মানুষকে জান্নাত দিতে পারে, এই ক্ষমতা কার? এখন আপনি যদি মনে করেন না, কুসুম্বা মসজিদে মানত করলে আর বিপদ কেটে যাবে, আপনার বিপদ কেটে দিতে পারে কে? আল্লাহ। আপনারা কি দেন না? আল্লাহ নয়, কুসুম্বা মসজিদ। এটা হলো স্থান পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক। কবরে, খানকায়, মাজারে, কোনো পীরের দরগায়, কোনো পাথরে, গাছে আশ্রয় নেওয়া, তাদের উসিলায় কল্যাণ কামনা করা, মাজারে কবরে দান করলে বালা মুসিবত দূর হয়, অমুক নিদর্শনে দান করলে, অমুক জায়গায় মানত করলে বালা মুসিবত দূর হয়। হ্যাঁ, আপনার নেতা মন্দিরে গেছে 10 টন গম নিয়ে, খানকা মাজার তো তাও ভালো, ধর্মের লেবাস পরে শিরক করছে। আপনার নেতা গেছে মন্দিরে 10 টন গম নিয়ে। আর আপনার নেতার ক্যানভাস শুরু হয় পীরের দরগা থেকে। আপনার নেতার ক্যানভাস কোথায় থেকে শুরু হয়? পীরের দরগা থেকে। বাবা ভোটে পাস করায় দিও, ওম যে বাবা ওম। আরো তো কবরে মরে যায় না, তো জীবিত। আকীদা হলো কি? পীর সাহেব মরেনি, ও কি কবরে জীবিত। শিরক। দাখালা রাজুলুন জান্নাতা ফি জুবাবিন ওয়া দাখালা নারা ফি জুবাবিন। এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়েছে জাহান্নামের কারণে, আরেক ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছে মশার কারণে। এক ব্যক্তি জাহান্নামে গেছে একটা মশার কারণে, মাছির কারণে। এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাছির কারণে। কাইফা তাকা? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কি ব্যাপার? মাছি তো দুইজনারই, একজন জান্নাতে গেলে একটা জাহান্নামে গেল মানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাররা রাজুলানা মুসলিমান আলা কওমিন। দুইজন মুসলিম একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। ওই রাস্তার পাশে নেতারা ইয়াকিফুন আলা সানামিল্লাহুম, কিছু মূর্তি তৈরি করে রেখেছে। খানকা, ওরস মূর্তি, মাজারের মতো মূর্তি, খানকা তৈরি করেছে। বলছাই কররিবালি সানামিনা কুরবানান, এই মূর্তি, এই খানকায়, মাজারে, এই ওরসে কিছু মানত করো, না মানত করলে তোমাদেরকে রাস্তা দিয়ে যেতে দিব না। তখন দুইজনের একজন বলছে, আমার কাছে তো কিছু নেই। তখন এই নেতারা বলছে, লাকুমতাজু বাবা, তোমার কাছে যদি একটা মাছিও থাকে সেটা মানত করো। লোকটা মাছি মানত করলেন, ফাদাখালান নার। এই মূর্তির সামনে, খানকায়, মাজারে, পীরের আস্তানায়, ওরসে একটা মাছি মানত করার কারণে তার ঈমানকে নষ্ট করে দেওয়া হলো, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করালেন। আর আপনি খানকায় চলে গেছেন, দরগায় চলে গেছেন, অমুক জায়গায় চলে গেছেন মানত করতে, খাসি নিয়ে চলে গেছেন। আপনার ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। অজু যেমন নষ্ট হয়ে গেছে, ঈমান কি হয়ে গেছে? নষ্ট। আল্লাহর সাথে শিরক করলে ঈমান কি হয়ে যায়? নষ্ট।
এগুলি তো বড় বড় শিরক। সমাজে কত কুসংস্কার আছে, যেই কুসংস্কার, শিরকি কুসংস্কার, ছোট ছোট শিরক আছে। ছোট শিরক করলে বিগত সব আমলকে আল্লাহ নষ্ট করে দেন। তবে আর একটা পাপ আছে, তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো শিরক। আপনার হাতে, কোমরে, গলায় তাবিজ ঝুলিয়ে রেখেছেন, অষ্টাধাতুর আংটি ব্যবহার করেন, কোমরে তাবিজ, গলায় তাবিজ, তাবিজ ঝুলানো শিরক। আকবালা ইলাইহি রাহতুন। 10 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ইসলাম কবুল করবেন। 10 জন ব্যক্তি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম কবুল করবেন। বায়াতা তিসআতান আমসাকা নাহিদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন ব্যক্তিকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করালেন, একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী, বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, আপনি একজনকে ছেড়ে দিলেন কেন? তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্না আলাইহি তামিমা, দেখো এই লোকের হাতে তাবিজ আছে, এই লোকের হাতে তাবিজ আছে। ফাদ খালা ইয়াদাউ ফাকাতাহা, লোকটা তাবিজটা আঙুল ঢুকে ছিঁড়ে ফেলালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত দিলেন, ইসলাম কবুল করালেন। হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামী কবুল করতে পারলো না, আর অথচ আপনি তাবিজ নিয়ে আপনি সালাত আদায় করেন, আপনার সালাত কবুল হবে? আরে হাতে তাবিজ থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী কবুল করালেন না, অথচ আপনার মসজিদের ইমাম তাবিজের ব্যবসাও করে, ইমামতিও করে। এটা কি সহ্য করা যায়? তাবিজ থাকা অবস্থায় ইসলামী কবুল হয় না, আর অথচ আপনার মসজিদের খতিব তাবিজ ব্যবসা করছে, বিক্রি করছে, আবার ইমামতিও করছে। যে ইমামের শিরকি আকীদা, তার পিছনে সালাত হবে না। যে ইমাম খতিব তাবিজ বিক্রি করে, সে মুশরিক। তাবিজ ব্যবহার করা ঝুলানো শিরক। যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যার আকীদা নবী নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যার আকীদা পীর সাহেব মানুষকে হেদায়েত দিতে পারে, পীর সাহেব মানুষকে সুপারিশ করে জান্নাত দিতে পারে, এর পিছনে সালাত হবে না। মুশরিক। এই পথভ্রষ্ট ভ্রান্ত আলেমের পিছনে সালাত হবে না কেন? এর আকীদাতে শিরক আছে। তাবিজ ঝুলানো শিরক, বাচ্চার কপালে কালো টিপ দেওয়া শিরক, বদনজর থেকে বাঁচাবে। বাহ! যেই আল্লাহ 10 মাস পেটে মানুষ করতে পারলেন, বুকের দুধ রিজার্ভ করে তাকে খাদ্য খাইয়ে বড় করতে পারবেন, সেই আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারবেন না? আপনার আকীদা কালো টিপ। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট বাচ্চা দেখলেই তাদের জন্য দোয়া করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে ফু দেন, এটা হলো শরীয়তের সমাধান। আর আপনি দিয়েছেন কালো টিপ, শয়তান বলে দিয়েছেন। কেন?